السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله منها أربعة حرم. সবাইকে আমার অন্তরের তরফ থেকে আজকে পবিত্র ইসলামিক বছরের শুভেচ্ছা জানাইছি। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। দোস্ত বুজুর্গ, আজকে আমরা চর্চা করব ইসলামিক নতুন বছর এবং তার প্রথম মাস মুহররম মাস, এর গুরুত্বপূর্ণ এবং কি কি ফজিলত রহিয়াছে এই বিষয়ের উপরে আজকে আমরা এই ভিডিওর দ্বারা জানব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ইসলামিক নতুন বছর যেটাকে নাকি আমরা হিজরি বর্ষ বলা যায়, তো এখন এই হিজরি বর্ষ কেমন ভাবে শুরু হইল তার পিছনে বহুত কারণ রয়েছে। তো যখন 622 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, ওই সময়ে এই ঘটনা মনে রেখে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু নিজে ইসলামিক বর্ষের আরম্ভ করেন এবং কি 622 খ্রিস্টাব্দে উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি ক্যালেন্ডার আরম্ভ করেন। জানি যে জানুয়ারি মাস সেটা ইংরেজি মাসের প্রথম মাস, কিন্তু মুসলমান হিসাবে ইসলামিক বছরের প্রথম মাস হলো মুহররম মাস, যে মাসটাতে নাকি আমরা এখন আসছি। প্রিয় ভাইরা এবং বন্ধুরা, হিজরত যখন হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে নিয়ে মক্কা থেকে যখন মদিনাতে রওনা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কারণ ছিল হিজরতের আল্লাহ তাআলার ইবাদত প্রচুর ভাবে করা এবং কি আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে ত্যাগ করে দেওয়া। নিজের জীবনকে কেমন ভাবে আল্লাহ তাআলার রাস্তায় আমরা খরচ করতে পারি, নিজের ধৈর্য কিভাবে ইসলামের পথে আমরা রাখতে পারি, এই সবগুলো বস্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শিক্ষা। হিজরতের ঘটনার পর উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামিক ক্যালেন্ডারটা বানিয়ে ফেলল, তারপর সেখানে প্রথম মাস হিসাবে মুহররম মাসকে উল্লেখিত করা হয়। তো এই মুহররম মাসটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যালেন্ডারের মাঝে রাখে, এই ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে সর্বমোট 12টা মাস রয়েছে, যেটা নাকি আল্লাহ তাআলার কাছে বহুত বেশি উত্তম এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে বহুতগুলো মাস রয়েছে, তার মধ্যে সবথেকে উত্তম মাস হয়েছে মাত্র 4টি। তার মধ্যে একটি হলো মুহররম। এই মুহররম মাস হয়েছে সবথেকে সম্মানিত। মুহররম শব্দের অর্থ হয়েছে সম্মানিত। তো এই ইসলামিক ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস মুহররম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম। মুহররম কার মাস? মুহররম হয়েছে আল্লাহ তাআলার মাস এবং কি আল্লাহ তাআলা এই মাসে যত বেশি নেক আমল আছে, সব নেক আমলের ফজিলত এবং কি তার সওয়াব বাড়িয়ে আল্লাহ তাআলা এই পবিত্র মাসে সমস্ত বান্দার গুনাহ এবং কি তার যত পাপ কাজ আছে, সকল পাপ ও গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেয়। তো আমরা সবাই চেষ্টা করব এই পবিত্র মাসে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করার জন্য এবং কি আল্লাহ তাআলার সঙ্গে মিলাপ্রীতি এবং কি আল্লাহ তাআলার দরগাহে আমরা বেশি বেশি জিকির ও আজকার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা এবং বন্ধুরা, এই পবিত্র মুহররম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেটাকে আরবি শব্দে বলা হয় আশুরা,
যার অর্থ হয়েছে 10তম দিন। মুহররমের 10তম দিনকে আশুরা বলে গণ্য করা হয়। তো ভাইরা আমার, বন্ধুরা, এই 10 আশুরাতে ইসলামিক ইতিহাসে প্রচুর ইতিহাস রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো মুসা আলাইহিস সালাম এবং কি তার কওম বনি ইসরাইল ফিরাউনের আযাব থেকে মুক্তি লাভ করেছিলেন। আর তার মধ্যে সবথেকে দুঃখজনক যেটা ঘটনা হয়েছিল এই আশুরার দিনে, সেটা হয়েছিল কারবালার ঘটনা, যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তো ভাই ও মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কারবালার ঘটনাটা ঘটেছিল 61 হিজরির 10 মুহররম তারিখে, অর্থাৎ আশুরার দিন। তারপরে যেটি দিন রয়েছে সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখতে পাইলেন যে ইহুদীরা সেই আশুরার দিনটাকে রোজা রাখতেছে। তো তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, অর্থাৎ আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য তোমাদের থেকেও বেশি অধিকারী। আর সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে সবাইকে বুঝিয়ে দিলেন যে এই আশুরা দিনের রোজার কত ফজিলত রয়েছে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইউকাফিরু আস-সানাতাল মাদিয়া, অর্থাৎ আশুরা যেটা রোজা, সেই রোজা 1 বছর আগের যত গুনাহ আছে সব গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজার ফজিলত বলে তারপর সেটা বললেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই যে আশুরা রোজাটা সেটা সর্বোত্তম রোজা, রমজান মাসের পর সবথেকে উত্তম রোজা হলো আশুরা রোজা। এরপরে আমাদের সমাজে এমন কোন ঘটনা এসে পড়ে যে আমাদের এই আশুরা রোজাটা কেমনে ভাবে রাখতে হবে, কিংবা কত দিন রাখতে হবে, 1 দিন না 2 দিন না 3 দিন, তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দা, অর্থাৎ তোমরা আশুরা রোজা রাখবে আর তার আগের দিন বা তার পরের দিনও তোমরা রোজা রাখবে, অর্থাৎ তার আগের দিন বা তার পরের দিনও তোমরা রোজা রাখবে। এই থেকে আমরা বুঝতে পারি যে আমরা 9 এবং 10 আশুরায় আমরা রোজা রাখতে পারবো, বা 10 এবং 11 মুহররমে আমরা এই আশুরা রোজা রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আশুরা রোজা রাখার জন্য তৌফিক দেন, আমিন। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সব ছিল নতুন বছরের, নতুন ইসলামিক বছরের তাৎপর্য এবং তার প্রথম মাস মুহররম মাসের যত ফজিলত এবং গুরুত্বপূর্ণতা সবকিছু। তার মধ্যে এখন আল্লাহ তাআলার কাছে আমরা চাই যে আমাদেরকে জানি এই মুহররম মাসে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করার জন্য তৌফিক দেন, এবং আল্লাহ তাআলা আমাদের এই আশুরার দিনের যে রোজাটা আছে ওই রোজাতে রাখার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।